সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা সত্যি খুব একটা ভালো নেই। শ্বশুরমশাই তো ভীষণ অসুস্থ, গতকাল বাড়ি এসেছেন। বাড়িতে একটা পেশেন্ট থাকলে যা অবস্থা, আমরা মানসিক দিক থেকে ভীষণ বিধ্বস্ত। আজ ঢেঁড়স ভাজা করেছি, একটা চচ্চড়ি বানাচ্ছি কচু, আলু, বেগুন, বরবটি আর মূলো দিয়ে। আর এপাশে টক বানাচ্ছি, ঢেঁড়স দিয়েছি, একটু মূলো দিয়েছি আর ডালের বড়া আর গাছের গন্ধরাজ লেবু দিয়ে। কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গন্ধরাজ লেবুর। এত কিছু রান্না করলাম, কিন্তু শ্বশুরমশাই কিছুই খেতে পারছেন না। একটু ফ্যান ভাত মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর একটু আলু সেদ্ধ মেখেছি। বলছি আমি আজকের এটাই খাবো। বাবা আগে কত খেতে ভালোবাসতেন। আমার হাতে ঝিঙ্গা পোস্ত, টক, আমার হাতে প্রায় সব তরকারি বাবা খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন আমার হাতের রান্না। এত খারাপ লাগছে আমার, 1 মাসের মধ্যে কি অবস্থা হয়ে গেছে। কিছুই খেতে পাচ্ছেন না, লাস্ট কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু পরম পিতার কাছে প্রার্থনা জানাচ্ছি, কিসে মঙ্গল আমি জানি না, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, যা ভালো হয় তাই করো। শ্বশুরমশাই অসুস্থ, তাই আমাদের প্রতিবেশী দাদা বৌদিরা সবাই বাবা মার সঙ্গে দেখা করতে এসছেন। এখন 3টে বাজে, এখনও ভাত খাওয়া হয়নি। বাড়িতে কেউ রোগী থাকলে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আসেন, তাই একটু দেরি হয়ে যায়। আপনারা ভালো থাকবেন। সামনে অনেক দায়িত্ব। আজ সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো, বেশ রোদ বেরিয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। এরকম 2-4 দিন গরম হতে হতে আবার নিম্নচাপ হবে, বৃষ্টি হবে। এত গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, সারাদিন পুরো ঘেমে ডুবে যাচ্ছে। আমার এই গেটে 2 রকমের কাগজ ফুলের গাছ আছে, একদিকে পিঙ্ক আর একদিকে সাদা। এই গ্রীষ্মকালে প্রচুর ফুল ফুটেছিল, একদম গেটটা আলো করেছিল। আর বর্ষাতে তো ফুল ফোটেনি। এটা আমার উপযোজনা কেন্দ্রের বোর্ড, রোদে আর বৃষ্টিতে পুরো লেখাগুলো উঠেছে, আবার করতে হবে। যাই এবারে খেয়ে নেবো। রানীর কই সাড়া নেই এখনো, খেয়ে উঠবো। গোছাতে না গোছাতে আবার কেউ আসবে। দেখতে দেখতে আমাদের মন্দিরের মায়েরা সবাই এসেছে বাবার সঙ্গে দেখা করতে। মায়েরা সবাই বসে গল্প করছে, আমাদের রান্না সবার পায়ের নিচে শুয়ে আছে। কে এসেছে রানী? কারা এসেছে? কারা এসেছে? তুমি বসো, এখানে বসো। মায়েরা সবাই বাড়িতে একসঙ্গে প্রার্থনা করলাম। আপনারা সবাই যে রেডি হয়ে গেছে, আজকে সৎসঙ্গ আছে 7:30 থেকে, এখন 7টা বাজে। তোমরা আবার আসবে, আমি তো এখন বেরোতে পারবো না। আসলে তোমাদের সঙ্গে মাঝে মাঝে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। রাস্তার গেটের আলো জ্বালতে ভুলে গেছি, কাউকেই দেখতে পাচ্ছি না। সবাইকে জয়গুরু, সবাইকে জয়গুরু।